আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ইটস লাবিদ আপনাদের সবাইকে স্বাগতম আরও একবার। তো আজকে আমি আপনাদের সাথে Sub4Sub নিয়ে কথা বলবো, যেটা প্রায়শই নতুন ইউটিউবার করে থাকে এবং এটা কি আমাদের চ্যানেলের জন্য সেফ নাকি আনসেফ, এই বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রথমে শুরু করি Sub4Sub দিয়ে। যে Sub4Sub জিনিসটা কি? Sub4Sub হচ্ছে আমি একজনের সাথে Sub4Sub করলাম। ফর এক্সাম্পল, ধরুন আমি এবং আমার সাইডের আরেকজন আছে, দুইজনই আমরা ইউটিউব চ্যানেল খুলেছি অ্যান্ড আমি তাকে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে বললাম তুমি সাবস্ক্রাইব করো, ও আমাকে চ্যানেলের লিঙ্ক দিয়ে বললো যে আমাকে সাবস্ক্রাইব করার জন্য। এখন উভয়ের চ্যানেল সাবস্ক্রাইব করলাম অ্যান্ড এটাকে বলা হয় Sub4Sub। এখন আমরা ফার্স্টে জেনে নেব Sub4Sub করলে আমাদের চ্যানেলের কি আসলেই কোনো লাভ আছে? না, আমাদের Sub4Sub করলে আমাদের চ্যানেলের কোনো ধরনেরই লাভ নেই। কিসের জন্য? লেট মি এক্সপ্লেন। এখন প্রথম কথা হচ্ছে, যখন আপনি Sub4Sub করবেন, যে বান্দাকে দিয়ে আপনি Sub4Sub করাবেন সেই বান্দা আপনাকে সাবস্ক্রাইব করবে ঠিকই, বা আপনার চ্যানেলের ভিডিও দেখবে না। এবং Sub4Subের অনেক ক্ষেত্রে অনেক সময় জালিয়াতি দেখা যায় যে সাবস্ক্রাইব করলো, দেখা গেল যে আমি নতুন চ্যানেল খুললাম, আমি হাতে পায়ে ধরে বা এই বিভিন্ন ওই গুগল প্লে স্টোর আছে, তারপর আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে যে Sub4Sub করে, ধরেন আমি ওখান থেকে Sub4Sub করে আমার নিউ চ্যানেলে আমি 0 থেকে 100 পর্যন্ত সাবস্ক্রাইব নিয়ে আসলাম। এখন এক সপ্তাহ পরে দেখলাম আস্তে আস্তে ডাউন খাচ্ছে। তার মানে কি? তারা সাবস্ক্রাইব করেছে বাট কয়েকদিন পরে সেটাকে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তাহলে লাভ কি? এতে আরও বরং উল্টো চ্যানেলের ক্ষতি হয়। কারণ ইউটিউব মনে করে যে আপনার চ্যানেলটা ভালো না, এই কারণে আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছিল তারা আনসাবস্ক্রাইব করে আপনার চ্যানেল থেকে বেরিয়ে গেছে। তাহলে ইউটিউবের কাছে একটা ব্যাড রিপোর্ট গেল। তাহলে প্রথম প্রশ্ন, তাহলে কি Sub4Sub নিরাপদ? এটা হচ্ছে এর ক্ষেত্রে। এখন দ্বিতীয় যদি আমি বলি ওয়াচ টাইমের কথা, তাহলে দেখবেন আপনি যাকে দিয়ে সাবস্ক্রাইব করাচ্ছেন সে হয়তো দেখা গেল যে আপনি যদি সপ্তাহে 7 দিনে 7টা ভিডিও আপলোড করেন, সে হয়তো 1টা বা 2টা দেখলো। মানে আপনার একজন রেগুলার অডিয়েন্স যেমন ভিডিওটা দেখে, সে কিন্তু রেগুলার অডিয়েন্স না, সে জাস্ট একটা সাবস্ক্রাইবার। আর সাবস্ক্রাইব কেন করেছে? আপনি তাকে রিকোয়েস্ট করেছেন সাবস্ক্রাইব করার জন্য, এই জন্য সে সাবস্ক্রাইব করেছে। এই ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে, যে ওয়াচ টাইমের যে সমস্যা, ভিউ হবে না, আপনার চ্যানেলটা ডাউন খেয়ে যাবে। মনে করেন প্রথমে আমাদের ইউটিউবের অ্যালগরিদমটা কীভাবে কাজ করে সেটা আগে আমাদের জানতে হবে। তো ফার্স্ট অফ অল, আপনি একটা নিউ চ্যানেল খুললেন, আপনার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার। তো আপনি যখন ভিডিওটা ফার্স্টে আপলোড করলেন, সেটা মনে করুন প্রথমে 5 জন মানুষের কাছে দিল। এক্সাম্পল, 5 জন মানুষের কাছে দেওয়ার পরে ওখান থেকে ধরুন 2 জন ক্লিক করলো, তাহলে ক্লিক হলো কত? 5 ভাগের 2 ভাগ। এখন এই 2 ভাগ ক্লিক করার কারণে আরও 5 জনের কাছে গেল, তাহলে কত হলো ইমপ্রেশন? 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10 জন মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছালো। এখন সেখান থেকেও দেখা গেল 1 জন ক্লিক করলো। এখন কি হলো? আপনার ইমপ্রেশনটা আরেকটু কমে গেল। তখন দেখা গেল ইউটিউব 3 জনের কাছে দিল, এখন 3 জন থেকে দেখতে পেলো যে কেউ ক্লিক করলো না, তাহলে ইমপ্রেশন কত হলো? 5 + 10 আর 3 হচ্ছে 13। তাহলে 13 জন মানুষের কাছে গেল, আর আপনার সর্বোচ্চ ক্লিক হলো কত? সর্বোচ্চ ক্লিক হলো 4 থেকে 5টা। এখন যদি আপনার ভিডিও রেট যদি এমন হয়, তাহলে ইউটিউব ধরে নেবে যে আপনার ভিডিওটা ভালো না বা আপনার ভিডিওটা অডিয়েন্স পছন্দ করছে না। তখন কি হবে? ইউটিউব আপনার ভিডিওটাকে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে, একদম টোটালি অফ। তো আমি এর জন্য বলবো Sub4Subের কোনো প্রয়োজন নেই। এই Sub4Sub করে আমিও একটা বড় বাস খেয়ে গেছি। কারণ এই যে আমার চ্যানেলে আমি ফার্স্ট অফ অল আমি এরকম কয়েকদিন Sub4Sub করেছি, অ্যান্ড দেন আমার চ্যানেলে আমি যেটা দেখতে পেলাম যে প্রথম আমার যে ভিউগুলো হচ্ছিল, আমার ভিউগুলো ডাউন খেয়ে গেল। কিসের জন্য? কারণ আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা তো আসলে আমার ভিউয়ার না, তারা আমার মানে রিকোয়েস্টের জন্য সাবস্ক্রাইব করছে। তো যে কারণে আমার চ্যানেলটা ডাউন খেয়ে গেছিলো। এখন আমি Sub4Sub থেকে সম্পূর্ণ মুক্ত। অ্যান্ড দেন যদি কাউকে সাবস্ক্রাইব করাতেই হয়, আত্মীয় স্বজনের কাছ থেকে করাতে পারেন, বা আপনার ফ্রেন্ড সার্কেল যারা নাকি আপনার ভিডিও টাইপটাকে পছন্দ করছে তাকে দিয়ে করাবেন, তাহলে আপনার ইউটিউবের ইমপ্রেশন বাড়বে এবং ইউটিউবের ভিডিও রিচ খাবে। তো প্রথম কথা হচ্ছে, আপনি অনেকেই আছে প্রথমত যে চায় তারা রাতারাতি ভাইরাল হয়ে যেতে, একটা ভিডিও ছাড়বে, একটা ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যাবে। না ভাই, এগুলো ভুল। এই সব ভুল ধারণা থেকে বেরিয়ে আসো। একটা ভিডিও থেকে কখনো ভাইরাল হওয়া যায় না। আমি 2018 সাল থেকে ইউটিউবিং করি, আর স্টিল নাও 2024-এও আমি করে যাচ্ছি, বাট এটা অনেক চ্যানেল পরিবর্তনের মাধ্যমে। বিকজ তখন আমি ছোটো ছিলাম, আমি আসলে বুঝতাম না যে আমার চ্যানেল কোনটা কন্টিনিউ করা প্রয়োজন। এখন আমি এই চ্যানেলে মোটামুটি প্রায় 1 বছর প্লাস আমি ভিডিও আপলোড করে যাচ্ছি, এবং ইনশাল্লাহ আমি একদিন সাকসেসফুল হব, যদি মানে আমার চেষ্টা এবং আল্লাহর রহমত যদি থাকে তাহলে। আর আপনাদের ভালোবাসা তো অবশ্যই থাকতে হবে। তো এটাই হচ্ছে Sub4Sub। আর আমি ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, আপনারা Sub4Sub না করে আপনার ভিডিও ছাড়তে থাকুন। আপনি ভিডিও ছাড়ুন, ইনশাল্লাহ আপনার ভিডিও কন্টেন্ট যদি ভালো হয় এবং আপনি যদি ইউটিউবের উপরে নিরলস পরিশ্রম করতে পারেন,
ওয়ান ডে ইউ উইল বি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর। ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।